আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। এখন আমরা দেখব একটা সরলরেখার সমীকরণের প্রতিপাদন। সেই সরলরেখাটা হলো y ইকুয়াল mx। আমরা এখন দেখব y ইকুয়াল mx এর প্রতিপাদন। y ইকুয়াল mx রেখার সমীকরণ প্রতিপাদন। আচ্ছা, তো আমরা জানি y ইকুয়াল mx একটা সরলরেখা, যে সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়। যারা তোমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত পড়ে এসছো তারা জানো, তবে সমস্যা নেই, আমরা এখানে বেসিক লেভেল থেকে আলোচনা করব। তো আমরা এখানে একটা প্রথমে অক্ষ আঁকার চেষ্টা করছি, x প্রাইম, এটা হচ্ছে y। তো আমরা ধরে নিলাম এই একটা রেখা ও এ, একটা রেখা, যে রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে। ওকে, ও এ একটা রেখা যেটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ সৃষ্টি করে। তো আমরা এর আগে প্রথম লেকচারে এই চ্যাপ্টার 3.e বা 3.5 এর প্রথম লেকচারে দেখে এসেছিলাম যে কোন সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। সেটা হলো, যদি কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই সরলরেখার ঢাল হবে m সমান tan থিটা। আমরা সেই অনুযায়ী লিখে দিতে পারি যে অতএব ও এ রেখার ঢাল m ইকুয়াল tan থিটা। তাহলে এই হচ্ছে আমাদের একটা সমীকরণ আসলো। তো আমি এর আগে তোমাদেরকে সেভাবে বলা হয় নাই, কারণ আমরা সরলরেখার সমীকরণ নিয়ে আগে কখনো কাজ করি নাই। যদি কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাও, কখনো সমীকরণ কথাটা থাকলেই সেখানে তোমার ওই রেখার উপরে একটা চলমান বিন্দু ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ও এ রেখার উপরে একটা বিন্দু হলো P, যার স্থানাঙ্ক হলো x, y, অর্থাৎ P একটা চলমান বিন্দু। তো আমরা এখন এখান থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকতেছি যেটা PM। তো সেই ক্ষেত্রে আমাদের এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে PM হলো লম্ব, OM হলো ভূমি, আর এই OPটা অতিভুজ। তো আমরা জানি যে x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান y। তাহলে আমাদের এই PM এর দূরত্বটা হবে কোটির সমান y। আচ্ছা, এবং OM এটা হচ্ছে x অক্ষ বরাবর দূরত্ব। x অক্ষ বরাবর দূরত্ব মানে y অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমাদের এই দূরত্বটা হয়ে যাবে x। যদি আমরা এখানে লিখতে পারতাম, বাট আমরা ওইদিকে লিখবো না। এখন আমরা আসতেছি, এখন ত্রিভুজ ট্রায়াঙ্গেল OPM এ আমরা দেখতে পাচ্ছি OM সমান x, OM ইকুয়াল x, PM ইকুয়াল y। আচ্ছা, এবং থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে PM লম্ব, OM ভূমি। তাহলে আমরা এখানে এই ত্রিভুজে লিখতেছি যে অতএব tan থিটা সমান লম্ব বাই ভূমি PM বাই OM। তো থিটা এটা হচ্ছে ঢাল এর সমান। আমরা চাইলে tan থিটা এর মান m লিখে দিতে পারি। m ইকুয়াল PM এর মান y আর OM এর মান x। তাহলে অতএব y ইকুয়াল mx। এই হচ্ছে আমাদের y ইকুয়াল mx সরলরেখার প্রতিপাদন। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি কোনো রেখার ঢাল ধনাত্মক হয়, তাহলে সেই
রেখাটা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করছে। হ্যাঁ, আমরা এখানে একটু শর্ত সাপেক্ষে ছোট করে দুইটা চিত্র এঁকে দেব। সেটা হচ্ছে এই থিটা এর মান যদি 0 ডিগ্রির চেয়ে বড় হয় আর 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, থিটা এর মান যদি 0 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে এটা সূক্ষ্ম কোণ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ঢাল এর মান হয় ধনাত্মক, কারণ এটা ত্রিকোণমিতি অনুযায়ী প্রথম চতুর্ভাগ্যে নির্দেশ দিচ্ছে, প্রথম চতুর্ভাগে ট্যান থিটার মান সবসময় ধনাত্মক। তাহলে এত হইলে কোন রেখার ঢাল, কোন রেখার ঢাল ধনাত্মক, এটা আমরা লিখলাম ধনাত্মক, অর্থাৎ m গ্রেটার দ্যান 0। সেই ক্ষেত্রে আমরা শুধু এক্স অক্ষের সাপেক্ষে একটু পরিচয়টা দিচ্ছি, রেখাটা এইভাবে থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রে রেখাটা আমাদের থাকবে এইভাবে। আমরা একটু 2 নম্বর সিচুয়েশনের বর্ণনা দেব, নাম্বার 2। সেটা যদি থিটা এর মান 90 ডিগ্রির চেয়ে বেশি হয় আর 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, হইলে আমাদের কেমন হবে সেটা একটু বলে দিই। তাহলে থিটা এর মান 90 ডিগ্রির চেয়ে বেশি আর 180 ডিগ্রির চেয়ে কম হইলে এটা আমাদের চৌকোণ অনুযায়ী ত্রিকোণমিতির, যারা তোমরা ত্রিকোণমিতি শেষ করে ফেলছো বা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত পড়ে এসছো, তারা জানবে যে এটা ত্রিকোণমিতি অনুযায়ী দ্বিতীয় চৌকোণকে নির্দেশ দিচ্ছে। দ্বিতীয় চৌকোণে ট্যান এর মান ঋণাত্মক হয়। তাই যদি এই শর্তে হয় তাহলে তখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে স্থূল কোণ তৈরি করে। তো স্থূল কোণ তৈরি করলে এত হলে আমরা কি লিখে দিচ্ছি, কোন রেখার ঢাল ঋণাত্মক, ওকে, ঋণাত্মক। তাহলে অতএব m লেস দ্যান 0, সেই সময় আমরা যদি একটা চিত্র আঁকতে চাই আনুমানিক, তো x প্রাইম, তখন রেখাটা এমন হবে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে তখন সেটা স্থূল কোণ তৈরি করছে। ওকে, তো আমরা একটু সহজ সাবলীল ভাবে বুঝে নিই। তো কোন সরলরেখা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করলে তার ঢাল ধনাত্মক এবং সেই রেখাটা এক্স অক্ষের সঙ্গে ডান দিকে বেঁকে থাকবে। তোমরা এটা দেখে বুঝতে পারছো যে এক্স অক্ষের সঙ্গে ডান দিকে বেঁকে থাকবে। আর কোন সরলরেখা এক্স অক্ষের সঙ্গে স্থূল কোণ তৈরি করলে সেই সরলরেখাটার ঢাল ঋণাত্মক হবে এবং সেটা এক্স অক্ষের সঙ্গে বাম দিকে বেঁকে থাকবে। আর এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল, এক্স অক্ষের উপরে লম্ব রেখার ঢাল নিয়ে আমরা এই চ্যাপ্টার প্রথম লেকচারে বিস্তারিতভাবে আলোচনা করছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই আমাদের ওই ক্লাসটা দেখে আসতে পারো। তো যাই হোক, এই ছিল আমাদের অল ওভার y ইকুয়াল mx। তো আরেকটু এখানে লিখে দিই, তাহলে এই রেখাটা y ইকুয়াল mx আর হিসেব অনুযায়ী এই রেখাটা আমাদের y ইকুয়াল মাইনাস mx। তাহলে এই রেখাটা হচ্ছে y ইকুয়াল মাইনাস mx, যেহেতু ঢাল ঋণাত্মক হয়, আমি এই বিষয়ে বিস্তারিত বললাম। তো এটাই ছিল আমাদের y ইকুয়াল mx সম্পর্কে আলোচনা।